একটা সেকেন্ডের জাহান্নামের আগুনের গরম সইতে পারবি না রে মুমিন। ও যুবক, দুনিয়াতে গরম সইতে পারো না রে বাবা, একটা মশার কামড় সহ্য করতে পারো না। ওই কবরে যাওয়ার পরে যদি জবাব দিতে না পারো, মদিনার নবী বলেন তখন আল্লাহর গায়বী আওয়াজে কবরের ফেরেশতা এই নাফরমানের জাহান্নামের বিছানা কবরে দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। জাহান্নামের আগুন আসিয়া কবরটা ভরিয়া যাইবে। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়া হাঁটে আর কান্না করে। সাথীরা জিজ্ঞাসা করে, ওসমান, আপনি জান্নাতের বয়ান আর জাহান্নামের বয়ান তো দেখছি শুনছেন, আমার নবী যখন বয়ান করে আপনি শুনছেন, নবীর বয়ানে তো এই পরিমাণ কান্না করেন না যেই পরিমাণ কান্না আপনি কবর দেখলে করেন। কারণটা কি রে ওসমান? ওসমান ডাক দিয়া কয়, ভাই, দুনিয়ার থেকে বিদায়ের পর আমার প্রথম ঘাঁটি এই কবর। এই জায়গায় গিয়ে যদি আমি আটকায় যাই, আমার সামনে বড় বিপদের সংকেত। ওসমান কান্না করতে করতে এত পরিমাণ কান্না করতেন, দাড়ি মোবারক ভিজিয়া যাইত। অথচ ওসমানের দাম কত? মদিনার নবী বলেন, লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি ওসমানা। সমস্ত নবীদের জান্নাতে এক একজন বন্ধু হবে, আর আমি মুহাম্মদের বন্ধু হবে জান্নাতের মধ্যে আমার ওসমান। ও আল্লাহর বান্দা, একটু চিন্তা করো, কবরের কথা, মরণের কথা চিন্তা করো। এই মহামারীতে কত যুবকের লাশ, এমন কোন দিন নাই যে যুবকের মরণের খবর নাই। কয়েকদিন আগেই তো তুফান গেল বিশাল, এই চিত্রাঙ্গের মধ্যে খবর তো তোমরা দেখছো। যুবক বাবারা, বিদেশ থেকে আসছে যুবক ছেলে, টাকার বস্তা নিয়া সুন্দর একটা দোতলা বিল্ডিং করলো। ওই বিল্ডিং এ সাজাইছে, উঠবে এই 2-1 দিনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, রাতের বেলা তুফান চলতেছে। একটা খাটের উপরে এক পার্শ্বে স্ত্রী আর স্বামী আর একটা কন্যা সন্তান ঘুমায় গেল। একটা গাছ পড়িয়া 3 জন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মানুষজন এলাকার সবাই কান্না করে, কপালে তো খারাপ। পাশেই বিল্ডিংটা রেডি করছে উঠার জন্য, কিন্তু টিনের ঘরে থাকিয়াই দুনিয়া থেকে চলে গেল, আর বিল্ডিং এ উঠতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, আমি তোমাদের পায়ে হাত রেখে বলি রে যুবক, যদি পা দুটো আগাইয়া দাও, আমি পায়ে হাত রেখে বলতে চাই, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো, গুনার থেকে বাঁচো। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে বাবা। আমি তোমাকে বলি না তুমি স্কুল কলেজ বাদ দিয়ে আমাদের মতো হুজুর হয়ে যাও, তা বলি না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। তবে নবীজির তরিকায় মোহাব্বতে চলো বাবা। তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, 1 বেলার নামাজও বাদ দেয় না, নাই? ও বাবা, তুমি নিজেরে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 1 বেলার নামাজও ছাড়ে না, দাড়ি কাটে না, অভাব নাই। তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত বান্দা ময়দানে কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? মোনাজাতে সবাই তো হাত উঠাইয়া দোয়া করো, কিন্তু ডানে বামে কত বান্দার কান্না, তোমার আমার চোখে কেন পানি আসে না? আসলে গুনার কারণে দিলটা পাথর, আল্লাহর বেজার হয়ে গেছে গুনার কারণে। এই কারণে তোমার ডানে বামে কান্নার আওয়াজ আসে, কিন্তু তোমার চোখে পানি আসে না। ও নবীর উম্মতের দল, স্কুল কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তবে আল্লাহর কাছে তওবা করিয়া মদিনার নবীর আদর্শের মালা পরো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, বিরোধিতা করিও না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না। কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে ভাই, কোন দিন যেন আজরাইল এসে তোমাকে ডাক দিয়া বসে,
একটু চোখ বন্ধ করে দেখো, তোমার আমার মতো কত বন্ধু বান্ধবরে নিয়ে এক জায়গায় কত আড্ডা দিছি, আজকে অনেকেই নাই। চোখের সামনে কত বন্ধু হারায় ফেললাম। একদিন তুমিও চলে যাবে, আমিও চলে যেতে হবে। ওই মরণের আগে এখনো সময় আছে, তওবা করিয়া নাও। অন্তর দিয়ে আমার আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আজকে থেকে তওবা করে নিলাম, আর নবীর তরিকার বাহিরে চলবো না। আল্লাহ হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আজকে থেকেই নবীর তরিকা অনুযায়ী জীবন চালাবো। আল্লাহ আমার হায়াতের মালিক, আজকে থেকে আর বেনামাজির রাস্তায় যাব না। আজকে থেকে এই জবান দ্বারা কোনো গালি দিয়া গুনাহ করব না, গীবত করে গুনাহ করব না, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো। ও আল্লাহর বান্দারা, এই দুনিয়ায় চিরদিন থাকার উপায় নাই। ও আল্লাহর বান্দা, একদিন সবাইকে বিদায় নিতে হবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর কাছে তওবা করে নেন। আজকে স্বামীর ঘরে আইসা কত আনন্দ, সন্তান, স্বামী, টাকা পয়সা, বাড়ি গাড়ি। এমন একটা দিন আসবে হয় কবরে যেতে হবে, সন্তানেরা লাশটা ঘর থেকে নামায়া বাঁশবাগানে দাফন করে আসবে, আর কেউ খোঁজ খবর নিবে না। অতএব আল্লাহর কাছে তওবা করেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া যারা আল্লাহর বন্ধু, এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। ও নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে কথাগুলো বলতেছি। ও ভাইজানেরা, আল্লাহর মোহাব্বত নিয়ে আল্লাহর গোলামি করা লাগবে। ভালো করে মনে রাখবেন, জীবনে দুইজনার অন্ধভক্ত হতে হবে। কয়জনার? আর কারো অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই, হারাম। আব্বা আম্মার ভক্ত হওয়া জায়েজ, তবে অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই। পীর সাহেবের ভক্ত হতে পারবেন, তবে অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই, হারাম। ওস্তাদের, আলেম ওলামার ভক্ত হওয়া জায়েজ আছে, তবে অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই। অন্ধ ভক্ত হতেই হবে মাত্র দুইজনার, এক আমার আল্লাহ, দ্বিতীয় আমার মদিনার নবী। আল্লাহর গোলামি অন্ধের মতো করা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। নবীর আদর্শ অন্ধের মতো মানতে হবে। বুঝি না বলে কোনো কথা অ্যাবাউট করা যাবে না। কিন্তু কোনো আলেমের ভক্ত হতে গেলে চোখ কান খোলা রাখা লাগবে, অন্ধ হলে চলবে না। কারণ আমি আমার পীর সাহেব, আলেম ওলামার কথা মানব ততক্ষণ, তারা আমার আল্লাহ আর নবীকে মানবেন যতক্ষণ। কথা ক্লিয়ার? বুঝেননি? আমরা গোলাম কার? আমরা কোনো পীরের গোলাম না, আমরা কোনো আলেমের গোলাম না। তাহলে পীরের কাছে কেন যাব, আলেমের কাছে কেন যাব? এক নাম্বার কারণ হলো, আমি আলেম হইয়া কেন আবার আল্লাহওয়ালার কাছে যাব, ওলি আউলিয়ার কাছে যাব? আমি তো কোরআন নিজেই পড়তে পারি, হাদিস পড়তে পারি, আমি আলেম হইয়া কেন যাব? এটার জবাব আলাদা একটা। আর আপনারা যারা আলেম না, আপনারা কেন যাবেন? আপনাদের জবাব আর একটা। আমরা আলেম হইয়া আল্লাহওয়ালার কাছে, ওলি আউলিয়ার কাছে কেন যাব? এর একমাত্র কারণ, আমি হাফিজুর রহমান, কোরআনের ইলম শিখলাম, হাদিস পড়লাম, ঠিক আছে, কিন্তু আমি তাকওয়ার উপরে ওই পরিমাণ সাধনা করতে পারি নাই, যে কারণে আমার হাতটা এখনো কন্ট্রোলে নাই। হাতের দ্বারা গুনাহ হয়, আমার জবান দ্বারা গুনাহ হয়, আমার কানের দ্বারা গুনাহ হয়। কিন্তু যারা ওলি, যারা আউলিয়া, তারা তাকওয়ার উপরে মুজাহাদা, মেহনত আর সাধনা করে করে তুলনামূলক দেখা যায় আমার হাত থেকে তাদের হাত পবিত্র, আমার জবান থেকে আল্লাহওয়ালার জবান পবিত্র, আমার চোখের নজর থেকে আল্লাহওয়ালাদের চোখের নজর পবিত্র। এই কারণে আল্লাহর নবী বলছেন হাদিসের মধ্যে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর পেয়ারা বান্দা যারা, এদের
মুমিনের অন্তরের পাওয়ারকে তোমরা ভয় পাইও, কারণ সাধারণ মানুষের তুলনায় আল্লাহর পেয়ারা বান্দা যারা হবে তাকওয়ার লাইনে, এরা অনেক কিছু দেখে যেটা সাধারণ মানুষ দেখে না। বলে কেমনে দেখে? মদিনার নবী কয় এরা চামড়ার চোখ দিয়া দেখে না, আমার আল্লাহর নূরের পাওয়ার দিয়া তারা দেখতে পায়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আউলিয়া কেরাম যারা, আল্লাহ ওয়ালা যারা, এদের গুণ হবে দুইটা। এক নম্বরে পরিশুদ্ধ ঈমান, দ্বিতীয় গুণ হলো তাকওয়া, চূড়ান্ত তাকওয়া। আল্লাহ তাআলা কি কয়? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এমন একটা কোরআন আমি দিলাম জমিনের মধ্যে, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আয়াতেও ভুল নাই, সূরার মধ্যে ভুল নাই, অক্ষরের ভুল নাই, জের জবর পেশের ভুল নাই, নক্তার ভুল নাই। কয় যদি কেউ বাইর করিয়া দেখাইতে পারো, আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়েই দিলেন, পারবা না বাবা। কারণ কেউ যদি নকল কোরআন রাস্তায় বের করে দেয় উল্টা পাল্টা জের জবর দিয়া, দুনিয়ার কোনো কাগজের কোরআন লাগবে না। আমেরিকার হাফেজ সাহেব দাঁড়ায় যাও, রাশিয়ার হাফেজ সাহেব দাঁড়াও, লন্ডনের হাফেজ দাঁড়াও, বাংলাদেশি হাফেজ সাহেব দাঁড়াও, সৌদি আরবের হাফেজ দাঁড়াও, কাতার কুয়েতের হাফেজ দাঁড়ায় যাও, সব হাফেজরা এক স্টেজে দাঁড়াইয়া তোমরা মাওলার কোরআন তেলাওয়াত করো। যখনই দেখা যাবে আমেরিকার হাফেজের তেলাওয়াত, রাশিয়ার হাফেজের তেলাওয়াত এক, সৌদি আরবের তেলাওয়াত এক, লন্ডনের হাফেজেরটাও এক, বাংলাদেশের হাফেজের তেলাওয়াত সবগুলো এক, তখন সব একমত হয়ে বলবে এই যারা ভেজাল করছো তোদের কোরআন ভুয়া, তোরা মিথ্যাবাদী দাজ্জাল। এই কোরআন আল্লাহ সিনার মধ্যে জমা রাখছেন, কিয়ামতের আগে একটা নক্তার ভুল কেউ বের করার ক্ষমতা নাই। আছে দুঃখ দুঃখ থুই কই, বলি কি বলবো আপনাদেরকে, বলতে গেলেও কষ্ট পায়। বলি আল্লাহর জন্য কষ্ট পায় বান্দা। কেন? ওই যে অন্ধভক্ত, অন্ধভক্ত হইবে আল্লাহর আর মদিনার। হে অন্ধভক্ত, আল্লাহর নবীরে বাদ দিয়া হইছে পীর সাহেবের। আমার পীর যা কয় এইটাই হক, জাহান্নামে গেলেও যাব। আমার বড় হুজুর যা কয় তাই মানব, যদি বড় হুজুর জাহান্নামে যাওয়ার কথা কয় যাব। এরকম অন্ধভক্ত আছে না নাই? না থাকলে যারা বলে কোরআনে ভেজাল আছে, হুজুর তো কোনো জমিনে বাস করতে পারতো না, কিন্তু কেন এখনো কোনো আওয়াজ নাই? হুজুরে বয়ান কইরা বলল কোরআনের মধ্যে জাল আছে, ওয়াসসামা ইজাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। এই সূরাটা নাকি কোরআনে নাই, এই সূরাটা কোরআনের সূরা না। এইভাবে যারা বলে, এরপরও কেন বহাল তবিয়তে তারা সমাজে বসবাস করে? এর একমাত্র কারণ ওর ভক্তরা সম্বন্ধ ভক্ত। আল্লাহ সারাইছেন আমগো দেওবন্দি চরমনাই কওমিওয়ালারা যদি কইতো, আমগো দেওবন্দিরা যদি কইতো কোরআনে জাল আছে, আরে মানব বন্ধন করতো রাস্তায় নাই না। হিংসুক ইসলামের ব্যানারওয়ালা বাতেল যারা, তারা কথা ঠিক না? দেখেন না, তিল পাইলে এটার তাল বানায় জাগাত। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায়, হেফজখানায় ছোট ছোট বাচ্চার সিনায় কোরআন মুখস্থ। নজর করে দেখছো রে মুমিন, 12 বছর 13 বছর 14-15 বছরের একটা সন্তান আইসা যদি কয় হাফিজ ভাই আমি আপনার মাদ্রাসায় ভর্তি হব, কেন? হাফেজ হতে চাই, গেট আউট। কেন? বেশি বয়সের সিনার মধ্যে কোরআন ঢুকবে না, বের হ। তুই কিতাবখানায় পড়, মাওলানা নাইনে পড়, তুই হেফজ করতে পারবি না। কথা হাফেজ হইলে কি লাগবে? কয় কচি কচি বয়স লাগবে। অল্প বয়সে আয়, 8 বছরের সন্তান মাদ্রাসায় ঢুকছে,
আল্লাহর কুদরত 6 মাসে কোরআন মুখস্থ করেছে। এরকম হাফেজ নাই? এখন কেউ যদি বলে অল্প বয়সে পড়াইলে মাথা নষ্ট হবে, পঙ্গু হবে, মাথায় পাগড়ি দিলে মাথা গরম, হেফজখানায় ছোট বয়সে চাপ দিলে মাথা নষ্ট হবে, এই কথা যদি বলে তখন অন্তরে কষ্ট লাগে রে বাবা। একজন মুসলমান তো কখনো এই কথা হেফজখানা নিয়ে বলতে পারে না। কেন বলে বুঝার বাকি নাই, ইসলামের ব্যানারওয়ালা বাতিল দলের সদস্য। আল্লাহ হেদায়াত দান করেন। আরো জোরে বলেন। হ্যাঁ, সবাই যে ভালো তা না। আমি তো শুরুতেই বলছি রসুলের হাদিস, একদল ওলামা খারাপ আর একদল ওলামা ভালো। সব আলেম এক না। কিছু আলেম মিথ্যা কথা বলবে, আলেম দাবি করিয়া সুদ খাইবে, আলেম দাবি করবে বেপরদায় চলবে। যদি কেউ এরকম উল্টা পাল্টা করে, এটা সমাধানের তো রাস্তা আছে। এটা সমাধান তো এইটা না মাইক লইয়া উম্মতের সামনে বলিয়া আলেমের প্রতি মোহাব্বতের পার্সেন্ট কমাইয়া দেওয়া, এটা তো হতেই পারে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে কথাগুলো বলতেছি। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন নাজিল করলাম যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে শুধু হেদায়েত করবে কোরআন শরীফ। এবার ভালো করে বুঝেন, কোরআন শরীফ হেদায়েত করবে কাদেরকে? যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে। আল্লাহকে ভয় যারা করবে তাদের নাম মুত্তাকি, ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম তাকওয়া। যারা ভয় করবে তাদের নাম মুত্তাকি। আল্লাহকে ভয় করার নমুনা দুইটা নমুনা দেখলে প্রমাণ হবে সে আল্লাহকে আসলেই ভয় করে। 1 নাম্বার নমুনা, গলায় ছুরি লাগলে কখনো সে গুনাহ করবে না। 2 নাম্বার নমুনা, গুনাহ যদি হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না। এই ব্যক্তি মুত্তাকি, যে কখনো ইচ্ছা করে গুনাহ করে না, সে মুত্তাকি। 2 নাম্বার, যে গুনাহ হইয়া গেলেও তওবা করতেও দেরি করে না, সেও মুত্তাকি। কথা বুঝেননি? এবার আল্লাহ কি কইছে? হুদাল্লিল, কোরআন শরীফ হেদায়াত করবে মুত্তাকিনদেরকে। প্রশ্ন বড় জটিল। মুত্তাকি কারা? যারা ইচ্ছা করে গুনাহ করে না, অথবা গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না। তাহলে এরা তো মুত্তাকি হইল হেদায়েতের উপরে আছে বিদায়। এরা তো মুত্তাকি কেন? হেদায়েতের উপরে আছে, এই জন্যই তো মুত্তাকি। মুত্তাকি তো তারা যারা গুনাহ করে না, এরা তো হেদায়েতের উপরে আছে। হেদায়েতের উপরে থাকার কারণেই তো তারা মুত্তাকি। আল্লাহ কেন বললেন মুত্তাকিনদেরকে কোরআন হেদায়েত করবে? মুত্তাকিনরা তো আগের থেকেই হেদায়েতের উপরে আছে, এই জন্যই তো মুত্তাকি। আবার কেন বললেন কোরআন তাদেরকে হেদায়েত করবে? তার 2টা জবাব। 1 নাম্বার জবাব, আল্লাহ জানায় দেয় মুত্তাকিনের দল, তুমি তাকওয়ার উপরে চলতেছো কিন্তু ভয় আছে, না জানি কখন দুনিয়ার লোভে পইরা ছিটকে পড়ে যাও, লাইনচ্যুত হইয়া যাও। আমাদের দুনিয়ার জমিনে এরকম হাজারো প্রমাণ আছে। বড় 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 হুজুর, এত বড় যাদেরকে মানুষ ফলো করে চলে, হঠাৎ লাইনচ্যুত হয়ে গেছে। এরকম নজির অভাব নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি তাকওয়ার উপরে চলতে থাকো, আমি কোরআন দিয়ে তোমারে হেদায়েত দেওয়ার প্রথম অর্থ হলো আমি তোমাকে হেদায়েতের উপরে ইস্তেকামতের মাকাম দান করব, যেন লাইনচ্যুত হয়ে না যাও। আমি ইস্তেকামতের মাকাম দান করব। বড় বড় হুজুর, বড় বড় হুজুর, অনেকের অন্তরে ধারণা এত বড় হুজুর কি ভুল করতে পারে? আমি প্রশ্ন করি, এত বড় হুজুরের কি ইবলিস ধোঁকা দিতে পারে? কি কারণ? যদি বলেন পারে, তো হুজুর ভুল করতেও পারে। সোজা কথা, কোনো পেশটেস নাই। অত বড় হুজুর ভুল বলতে পারে? প্রশ্ন আপনাকে করব, এত বড় হুজুর কি শয়তানের ধোঁকায় পড়তে পারে? যদি বলেন পারে, তো ফাইনাল কথা, ভুলও করতে পারে। অতএব বড় হুজুর কোনো সততার দলিল না। ভাইরা আমার, মুত্তাকিনদেরকে কোরআন হেদায়েত করার এক অর্থ আল্লাহ ইস্তেকামতের মাকাম দান করবেন।
মুত্তাকিনদেরকে হেদায়েত করবে কোরআন। তার দ্বিতীয় ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুত্তাকিনের দল, আমি আল্লাহ তোমার তাকওয়ার বরকতে কিয়ামতের ময়দানে আমি কুদরতি ব্যবস্থায় তোমাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিব। हर के दारत खौफ हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची ज़े मखाज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जाहा। কষ্ট হইতেছে আপনাদের? আর সামান্য 2-4 মিনিট এখনই দিয়ে দিব মোনাজাত। যেভাবে না কইতেছেন মানে এখনই দিয়ে দেই মোনাজাত। আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন। ভাইরা আমার, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কোরআন এত সুন্দর, ও বান্দা ওই কোরআনের নূর এলেম সিনার মধ্যে ঢুকাইয়া নাও। কোরআন এমন একটা দামি কিতাব, মদিনার নবী ১৫০০ বছর আগে বলে গেছেন, কোরআন শরীফ ধরে রাখবা, আমার সুন্নাত ধরে রাখবা, কখনো তোমার ঈমান কেউ কেড়ে নিতে পারবে না। আজ দুনিয়ার মধ্যে যার কাছে কোরআন সুন্নাত যেই পরিমাণ আছে, তার কাছে সম্মান শান্তি ওই পরিমাণ আছে। যার কাছে কোরআন সুন্নাত যেই পরিমাণ নাই, তার কাছে ওই পরিমাণ শান্তি নাই। এর যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবি বল? ও বৃদ্ধ বাবাজি, দুনিয়াটা কিছুই না, একদিন মরণের ডাক এসে যাবে। আজকে আমি বক্তা হইয়া বয়ান করি, আপনারা শ্রোতা হইয়া মাঠে বসে আছেন। আমার বক্তাগিরির ভাবটা কতদিন থাকবে জানেননি? আজরাইল আসা পর্যন্ত আমার ভাব চলবে, এরপরে শেষ। ও টাকাওয়ালা, তোমার টাকার বাহাদুরি আজরাইল আসা পর্যন্ত। আজরাইল যেদিন আইসা বাঁশিতে সিগন্যাল দিয়া দিবে, তোমার আপনজন আমার আপনজনের আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। বাজারে গিয়া বলবে, কম দামের সাদা কাফন দেও। এই বান্দাকে এখনই কবরস্থ করা হবে, বাঁশবাগানে দাফন করা হবে, আর ঘরে রাখা যাবে না। কিসের বাহাদুরি করো রে মুমিন? তাকওয়ার মানদণ্ডে চলো, মুত্তাকিনদের বন্ধু হও, না হয় অন্তরে তাকওয়া আসবে না। আর তাকওয়া যদি অন্তরে না আসে, ওই বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচানো সম্ভব হবে না। এই জন্য বান্দা যদি অন্তরে তাকওয়া জমা করতে চাও, যাদের কাছে তাকওয়া আছে তাদের বন্ধু হইয়া থাকো। কুনু মা'আস সাদিকিন, খাঁটি আল্লাহওয়ালা এদের বন্ধু হয়ে চলো। কারণ তাদের নজরের মধ্যে পাওয়ার আছে, যেই পাওয়ার আপনার আমার নজরের মধ্যে নাই। আল্লাহ তাদের নজরের মধ্যে আলাদা পাওয়ার দান করেন। আল্লাহওয়ালারা একটা নজর দিলে মানুষের দিলের পরিবর্তন শুরু হয়ে যায়। ও নবীর উম্মতের দল, এই তাকওয়ার মানদণ্ডে না আসা পর্যন্ত গুনার মজা দিল থেকে যাবে না। আর গুনার মজা যদি না যায়, পরিণাম ফল হবে বড় ভয়ঙ্কর। এই তাকওয়ার মজা যাদের অন্তরে ঢুকলো, সাহাবায়ে কেরাম তাকওয়ার মানদণ্ডে যখন পৌঁছে গেলেন, দুনিয়া একদিকে ফালায় দিছেন, একটা গুনার কাছেও তারা যান নাই। জীবনটা দিয়া তারা নেক আমল করেছেন। আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাওয়ার পর রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন। মায়ার নবী বলেন, আবু বকর আপনি কেন কাঁদেন? আবু বকর বলে, নবী, কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ায় কান্না করি। কোরআন শরীফের একটা আয়াত আমারে নামাজের মধ্যে কাঁদায় দিল। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জানমাল আমি কিনে নিলাম, বিনিময়ে তোমাদের জান্নাত দিয়া দিলাম। এরে নবীর উম্মতের দল, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, মুমিনদের জানমাল আমি নিয়ে নিলাম, বিনিময়ে জান্নাত দিলাম। আবু বকর কান্না করেন,
ও নবী, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক আমাকে ডাকেন আর জিজ্ঞাসা করেন, আবু বকর তুমি আমার জান্নাত পাইয়া কি আমল করেছো? আল্লাহ, নামাজ পড়ছি, রোজা রাখলাম, যাকাত দিলাম, কোরআন পড়লাম। আল্লাহ যদি কয়, আবু বকর তোমার একটা আমল আমার পছন্দ হয় নাই, তুমি আমার জান্নাত দিয়া দাও, তোমার জানমাল নিয়ে জাহান্নামে যাও। ওই সময় আমি আবু বকরের কি উপায় হবে? এই জন্য আমি চোখের পানি ছেড়ে কান্না করি। ওই সময় আমার আপন কেউ হবে না, কারণ ওই ময়দানটা তো ভয়ঙ্কর। সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা, পুরে তামা হয়ে যাবে। আল্লাহর অর্ডার হবে, জাহান্নামের হ্যান্ডকাপ আমার হাতে লাগাইয়া জাহান্নামের দিকে যখন নেওয়া হবে, ওই সময় আমার আপন কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সবাই আপন জনেরা ভেগে যাবে। ওই সময় যদি আমি ধরা খেয়ে যাই, আমার কোনো উপায় নাই। আবু বকর কান্না করে করে জীবন কাটাইলেন, জান্নাতের টিকিট পাইয়াও কান্না করলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জীবন ভর কান্না করলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন ভর কান্না করলেন। কারণটা কি? তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে তারা পৌঁছে গেলেন। তাকওয়া মানে আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করা। এই বান্দা মোরাকাবা মুজাহাদার মাধ্যমে যখন গুনার মোরাকাবা করে সহ্য করতে পারে না, এরে নবীর উম্মতের দল, ওই আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। মায়ার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আয়েশা কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হালাত হবে। যে নবীদের কোনো গুনাহ নাই, ওই নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবেন। ওই সময় তো ভয়ঙ্কর অবস্থা হবে হাসরের ময়দানে। ওই সময় সব মানুষগুলো থাকবে উলঙ্গ। আম্মা জান আয়েশা বলেন, নবী, সমস্ত নবীরা যদি নাফসি নাফসি বলে কান্না করেন, উম্মতের কথা ভুলে যান, আপনি দু জাহানের নবী কি করবেন? মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, ও আয়েশা, ওই কঠিন হাসরের দিন সব নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন। তখন আমি দু জাহানের নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাব। আমি আমার উম্মতের জন্য কাঁদবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। নবীর তরিকা মতে জিন্দেগি চালান, 5 বেলার নামাজ পড়েন, পর্দা করেন। আল্লাহর কাছে যাদের তওবা করার নিয়ত আছে, অন্তরে কোনো দুর্বলতা নাই, মুনাফিকি নাই, যাদের অন্তরে খাঁটিভাবে তওবার নিয়ত আছে, শুধু তারা দুটো হাত আমার আল্লাহকে তওবার নিয়তে দেখায়া দেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साअते, बाहुज़ूरे दिल न कर दम ताअते। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন
এ বিশাল ময়দানের মধ্যে আপনার ওলামায়ে কেরাম বান্দারা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেবরা হাত তুলেছেন, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছেন, আমার কলিজার টুকরা কত যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি। দুনিয়াতে যেদিন জন্ম নিছিলাম ওই দিন কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন। আজকে সেই পবিত্র জীবনটা শয়তানের ধোকায় গুনাহ করে নাপাক করে ফেলেছি। গুনার দিকে তাকাইয়া বড় লজ্জা পাই। মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর যদি আমার মা বাবা ভাই বোনেরা জানতেন, কেউ আমারে সম্মানের চোখে দেখতেন না। আয় আল্লাহ, আপনি জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আয় আল্লাহ, আমরা আবার আপনার দয়া রহমতের দরজায় ফিরে আসছি। আপনার দরজা ছাড়া তো কোনো দরওয়াজা নাই। আমরা আপনার আদরের নবীর উম্মত, গুনাহগার হইয়া আপনার দরজায় ফিরলাম। আমাদের গুনার দিকে তাকাইয়া রাগ করিয়েন না রে মালিক। আপনি আমাদের খালি ফিরাইয়া দিয়েন না, যাওয়ার মতো জায়গা নাই রে আল্লাহ।